আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো খুব সম্প্রতি শেখ হাসিনা ইন্ডিয়াতে সফর করেছেন এবং এর আগেও আরেকটা সফর করেছেন। তো এক মাসের মধ্যে দুইটা সফর করলেন ইন্ডিয়াতে। তো শেখ হাসিনা ইন্ডিয়াতে সফর করার পরে নতুন করে একটি বিষয় আলোচনা এসেছে। সেটা হলো আপনার যে বাংলাদেশের উপর দিয়া একটা রেল লাইন যাবে। এখন এখন সেই রেল লাইনটা কিভাবে হবে কিংবা কিভাবে ব্যবহার হবে এসব নিয়ে অনেক রকমের আলোচনা এইসব বিষয় হচ্ছে। তো শেখ হাসিনার সামনে আসলে দুইটা পথ খোলা আছে। তার হয় রেল লাইন দেওয়া, নয়তোবা অন্য আরেকটা পথ। তার জন্য দুইটা লাইন তার জন্য অপেক্ষা করতেছে। সে কোন বিষয়টা তিনি বেছে নেবেন এইটা হলো তার উপরে ডিপেন্ড করতেছে। তো সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তার আগে কথা বলি অন্যান্য বিষয় নিয়ে, যে আমরা ইন্ডিয়াকে, শেখ হাসিনার নিজের মুখের কথা ছিল যে ভারতকে যা দিয়েছি তা আজীবন তারা মনে রাখবে। তো সে কি কি দিছে এগুলো কিন্তু প্রকাশ্যে আসে না, কিন্তু একটা দেশ থেকে অন্য একটা দেশের সাথে যে কোনো চুক্তি হলে সেটা কিন্তু সামনে আসার কথা, অর্থাৎ সেটা জনগণের জানার অধিকার আছে। কিন্তু একমাত্র বিশ্বের মধ্যে বাংলাদেশ একটা দেশ যেখানে ভারতের সাথে চুক্তি হলে সেটা মানে দেশের জনগণ জানে না যে কি চুক্তি হলো, এটা দেশের জনগণ জানে না। কিন্তু এটা দেশের জনগণের জানার কথা ছিল সকলের, সবার আগে, কিন্তু তারাই জানতে পারে না যে কি নিয়ে চুক্তি হলো। তো চুক্তিগুলো সবগুলোই আওয়ামী লীগ করে এবং এটা অবশ্যই দেশ বিরোধী চুক্তিগুলো হয়ে থাকে, যার জন্যই আপনার সামনে আসে না বা এটা পিছনে থাকে। আর যদি জনগণের হতো ভালোর জন্য, তাহলে এটা অবশ্যই সামনে আসতো। তো ভারতকে বাংলাদেশ এখন পর্যন্ত আমরা যদি নৌ ট্রানজিট আমরা দিছি, মানে ফ্রিতে তারা আমাদের নৌ ব্যবহার করতেছে, নৌপথগুলো ব্যবহার করতেছে। তারা আমাদের যে সড়ক পথ আছে সেই সড়ক পথও তারা ব্যবহার করতেছে বিনা, মানে ফ্রিতে, বিনা পয়সায়। এরপরে আমরা চট্টগ্রামের বন্দরগুলো দিয়ে দিছি, সেগুলো তারা ব্যবহার করতেছে। একই সাথে বাংলাদেশের যে আকাশ সীমা, সেই আকাশ সীমা কিন্তু ভারত ব্যবহার করতেছে একেবারে দ্বিধার্সে। মানে এগুলো নিয়ে কোনো রকমের কোনো বাধাই নাই। এটা পৃথিবীর একমাত্র এই দেশটাই এটাই সম্ভব, একমাত্র বাংলাদেশ, এবং যেখানে ক্ষমতাসীন আওয়ামী লীগ তারা ভারতকে সুবিধাগুলো দিয়ে যাচ্ছে, একের পর এক দিয়ে যাচ্ছে, যেগুলো সবগুলোই দেশ বিরোধী। মানে বাংলাদেশের মানুষের কোনো উপকারে আসে না, বরং তাদের ক্ষতি হইতেছে। তো এত কিছু যে ভারতকে আমরা দিলাম, মানে অনেক কিছু আমরা ভারতকে কন্টিনিউ দিয়ে যাইতেছি, যেটা শেখ হাসিনা নিজের কথাই যে আমি ভারতকে যা দিছি তা তারা আজীবন মনে রাখবে। কিন্তু কে কি দিছে সেটা কিন্তু জনগণ জানে না, সেটা শুধু সে জানে। অর্থাৎ গোপনে গোপনে অনেক কিছু তিনি দিয়ে দিয়েছেন, সেটা হতে পারে দেশ বিক্রি করেও দিতে পারেন, এরকম আর কিছু। তো আমাদের নেপালে যাওয়ার জন্য ভারতের মাত্র 18 কিলোমিটার জায়গা দরকার ছিল, মানে আমাদের একটা ট্রানজিট। এটা যদি আমরা নিতে পারতাম তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য অনেক সহজ হতো, মানে নেপালের সাথে আমাদের যাতায়াতটা অনেক সহজ হয়ে যেত। আমাদের মাত্র 18 কিলোমিটার জায়গা। তো ভারত কিন্তু আমাদের মাত্র 18 কিলোমিটার জায়গা তারা ব্যবহার করতে দিচ্ছে না, এবং এখন পর্যন্ত দেয় না। এটা নিয়ে অনেক আবেদন হয়েছে, কিন্তু তারপর তারা দেয় না। এবং আমরা কিন্তু মাগনা না, আমরা টাকা দিয়েই তারপর ওই পথটা ব্যবহার করতে চেয়েছি। অর্থাৎ 18 কিলোমিটার জায়গা যে আমরা ব্যবহার করবো, এজন্য আমরা ভারত সরকারকে টাকা দিব, তারপরও তারা আমাদের মানে ওই জায়গাটা ব্যবহার করতে দিচ্ছে না, মাত্র 18 কিলোমিটার জায়গা। কিন্তু আমরা তাদেরকে সবকিছু দিয়ে দিছি, মানে আমাদের সবকিছু তাদেরকে দেওয়া শেষ, কিছু বাকি নেই। কিন্তু তারা মাত্র 18 কিলোমিটার জায়গা আমাদের ব্যবহার করতে দেয় না। আমরা সড়ক পথ দিয়ে দিলাম, আমরা জল পথ দিয়ে দিলাম, আমরা বন্দর দিয়ে দিলাম, আমরা মাছ দিচ্ছি, আমরা কাঁঠাল দিচ্ছি, আমরা এইটা দিচ্ছি, ওইটা দিচ্ছি, সব কিছু দিচ্ছি আমরা, আমাদের তারা কিচ্ছু দিচ্ছে না। এরপরে আমাদের যে এই যে গঙ্গা চুক্তি বা ফারাক্কা বাঁধের এই যে বিষয়টা, এখানে আমাদের যে ন্যায্য হিস্সা, আমাদের যে ন্যায্য পাওনা চুক্তি অনুসারে যে আমাদের যে পানিগুলো পাওয়ার কথা, আমরা কিন্তু সেই পানিগুলো পাই না, আমাদের কখনো দেওয়া হয় না। আমাদের যখন শুকনো মৌসুমে যখন উত্তর অঞ্চলে পানি দরকার হয়, ক্ষেত খামারে পানি দরকার হয়, তখন কিন্তু আমাদের টোটালি কোনো পানি দেয় না, এবং ওটা মরুভূমি হয়ে যায়। উত্তর অঞ্চল শুকনো মৌসুম মরুভূমি হয়ে যায়, আমাদের তখন পানি দরকার, আমাদের পানি দেয় না। আবার এই বর্ষার সিজনে যখন বাংলাদেশে বৃষ্টি চলে, বর্ষা চলে, বন্যা চলে, তখন তারা কি করে, তারা তখন পানি ছাইরা দেয়, তাদের কপাটগুলো ছাইরা দেয়। যার কারণে সিলেট, সুনামগঞ্জে দেখবেন এই যে মৌলভীবাজারে একের পর এক বন্যা হয়। এর মূল কারণ হলো ভারত। এবং আমাদের পানিটা ন্যায্য হিসাবটা এরকমের, কারণ এটা একটা চুক্তি, আমাদের যখন দরকার সব তখন সে পানি দিবে, আমাদের যে বন্টন, আমরা যে ভাগে পানিটা পাবো সেটা দিবে, কিন্তু তারা কিন্তু সেটা দেয় না। তো তারা শুকনো মৌসুমে আমাদের পানি দেয় না, তখন আমাদের এখানে ক্ষেত খামার সবকিছু শুকিয়ে মরুভূমি হয়ে যায়, তখন আমাদের পানি দেয় না। আর বর্ষা মৌসুমে যখন আমাদের পানি দরকার হয় না, আমাদের এখানে বন্যা, তখন তারা চাপাইয়া পানি দেয়, এবং পুরো সিলেট অঞ্চল এটা বন্যায় ভেসে যায় এবং মানুষ মারা যাইতেছে। একই সাথে বর্ডারে, বাংলাদেশের যে বর্ডার, ভারত বাংলাদেশের যে বর্ডার, সেই বর্ডারে পাখির মতো তারা মানুষ মারতেছে। প্রতি মাসে আপনি গড় এভারেজে 10 জনের উপরে মানুষ মারে।
এবং যদি গত 15 বছর বা আওয়ামী লীগের শাসন আমলটা ধরি 17-18 বছর, তাহলে এখানে 17-18 বছরের বর্ডার এখন পর্যন্ত প্রায় 1,500-এর মতো মানুষ মারা গেছে, 1,500-এর মতো। এবং প্রতি মাসে এটা অসংখ্য সংখ্যা মানুষ মারা যায়, বাংলাদেশি নাগরিক, তারা বিনা যুদ্ধে ওখানে মারা যাইতেছে, তার কোনো প্রতিবাদ নাই। এটা বিশ্বের মধ্যে একমাত্র বর্ডার যেখানে যুদ্ধ ছাড়া মানুষ মারা যায়, এবং শুধু এক পক্ষ, শুধু বাংলাদেশের মানুষ মারা যায়, ভারতের একজনও মারা যায় না। এবং আমাদের যে বোন ফেলানি কিশোরী, 15 বছরের একটা কিশোরী, সে বর্ডারে গেছিল, ওপারও যায় নাই। মানে বাংলাদেশ বর্ডারে আমাদের জমিতে, আমাদের মাতৃভূমি, আমাদের যে মাটি, সে মাটিতে সে দাঁড়িয়েছিল, তাকে গুলি করে হত্যা করে তারপর তাকে ঝুলিয়ে রাখা হলো তারকাটার সাথে, তারকাটার সাথে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে। অর্থাৎ আমাদের জমি, আমাদের ভূমি, আমাদের জায়গা, সেখানে আমরা যাইতে পারি না, সেখানে যাওয়ার কারণে তাকে গুলি করা হলো, তাকে হত্যা করা হলো, এবং সারা বিশ্বে এটা আলোড়ন সৃষ্টি করলো, তাকে ঝুলাই রাখলো বর্ডারে। তো যারা আমাদের হত্যা করে বর্ডারে কাঁটাতারের সাথে ঝুলাই রাখে, তাদেরকে কেন আমরা রেল লাইন দিব? কি কারণে? তাদেরকে কেন আমাদের বুকের উপর দিয়া, আমার মানে একেবারে বুকের মাঝখান দিয়ে আমি কেন তাদেরকে রেল লাইন চলতে দিব? এবং রেল লাইন চলতে দেওয়া মানে এইটা, একটা সময় আপনি দেখবেন রেল লাইনকে কেন্দ্র করে তাদের বিভিন্ন কার্যক্রম হইতে পারে, রেল লাইনের নিরাপত্তা হইতে পারে, তাদের নাগরিকদের নিরাপত্তা হইতে পারে, বিভিন্ন ইস্যু নিয়ে তারা বাংলাদেশে দেখবেন একটা ঘাঁটি করে ফেলাইছে, অর্থাৎ এখানে সেনাঘাঁটি করে বাংলাদেশ দখল। বলা যায় এখনই বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য, আওয়ামী লীগ অঙ্গরাজ্য বানাই ফেলাইছে গত 15 বছরে। কিন্তু তারপরও যেটুকু আছে সেটুকু কিন্তু সামনে থাকবে না। কেন থাকবে না? যখন এই রেল লাইনটা বাংলাদেশের উপর দিয়ে যাবে, তখন এটা কোন না কোনো অজুহাত দিয়ে তাদের যে বাহিনীগুলো আছে তারা এখানে ঢুকবে, এটা 100%। কারণ আপনারা আমেরিকার দিকে তাকান, আমেরিকা বিভিন্ন দেশে এরকম যায় না, এটা ওইটা বইলে তাদের নাগরিকদের নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু তাদের নিজস্ব যে ফোর্স আছে সেগুলো কিন্তু সেখানে পাঠায়, তারপর কিন্তু ঘাঁটি করে, এরকম বিভিন্ন নজির আছে। তো ইন্ডিয়াও এটাই করবে, ইন্ডিয়া এটাই করবে, এবং সেটা আওয়ামী লীগ যদি ক্ষমতা আছে সেটা ভারতের করতে কোনো রকম বেগ পেতে হবে না। অন্য কোনো পার্টি ক্ষমতায় থাকলে সেটা আলাদা বিষয়, হয়তোবা তখন খুব ইজিলি করতে পারতো না, কারণ এটা ছোট দেশ হলেও তার একটা স্বাধীনতা আছে, এটা আন্তর্জাতিক যে নিয়ম কানুন আছে। এখানে আপনারা দেখবেন যে মালদ্বীপ ছোট্ট একটা দেশ, কিন্তু তারা ভারতের সাথে কিন্তু ফাইট করতেছে, অথচ তারা কিন্তু ভারতের পার্শ্ববর্তী, ভারতের সাথে ফাইট করে, ছোট্ট, একেবারেই ছোট্ট। আমি কিছুদিন আগে মালদ্বীপ যেয়ে আসলাম, মালদ্বীপ একেবারে ছোট্ট একটা দেশ। আপনি ভারতের সাথে 6টা দেশের বর্ডার আছে, এবং 6টা দেশের বর্ডারে বাংলাদেশ ছাড়া সকলের সাথে তাদের সম্পর্ক খারাপ, সকলে। আপনি নেপালের সাথে ভারতের সম্পর্ক খারাপ, ভুটানের সাথে ভারতের সম্পর্ক খারাপ, আফগানিস্তানের সাথে ভারতের সম্পর্ক খারাপ, আপনার মালদ্বীপের সাথে সম্পর্ক খারাপ, আপনার চীনের সাথে, পাকিস্তানের সাথে, শ্রীলঙ্কার সাথে, সকলের, তাদের পার্শ্ববর্তী যতগুলো দেশ আছে সবার সাথে ভারতের সাথে সম্পর্ক খারাপ। একমাত্র বাংলাদেশের সাথেও সম্পর্ক খারাপ, সেটা যদি আমি আওয়ামী লীগ, ব্যক্তিগতভাবে আওয়ামী লীগদেরই তাদের সাথে সম্পর্ক ভালো, শুধু আওয়ামী লীগের সাথে, কিন্তু বাংলাদেশের যে জনগণ আছে তাদের সাথে কিন্তু সম্পর্ক ভারতের যথেষ্ট খারাপ। এখন শেখ হাসিনা কেন এই যে রেল লাইনটা দিচ্ছে বা দিতে কেন রাজি হলো? এবং এটা শোনা যায় যে খুব সম্ভবত 1 মাসের মধ্যেই টোটাল কার্যক্রমটা শুরু হয়ে যাবে রেল লাইনের। আমি জানি না বাংলাদেশের ভবিষ্যৎ কি, এটা জানি না। এবং বাংলাদেশের যে মানুষের, তাদের একটা সিস্টেম আছে এরকমের, যে যতক্ষণ পর্যন্ত আমার ঘাড়ের উপর বিপদ না আসে ততক্ষণ পর্যন্ত এটা আমি কেয়ার করি না, অন্যের উপর দিকে আছে যাও, এরকম ব্যাপারটা এরকমের। কিন্তু যখন নিজের উপর আসে তখন তারা হাউমাউ করে, ব্যাপারটা এরকমের। তো বাংলাদেশের ভবিষ্যৎ যে অন্ধকার, বাংলাদেশের আকাশে যে কালো মেঘ, এটা তো সাইদি সাহেব অনেক আগে বইলে গেছে তার মাহফিলে, সাইদি অনেক আগে বইলে গেছে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে। আর এরপরে বাংলাদেশ নিয়ে চিন্তা ভাবনা যতটুকু সম্ভব, যতটুকু চেষ্টা বেগম যে করছিল, ফারাক্কাবাদে কিন্তু কয়েকবার কিন্তু লং মার্চ করছিল বিএনপি, আপনি 12, 13, 2010 এগুলো দেখেন, এগুলো পেপার পত্রে ঘাটলে বা কিংবা যারা রাজনীতি বা দেশ নিয়ে খবর রাখেন তারা জানবেন যে ফারাক্কাবাদ নিয়ে কিন্তু বেগম জিয়া কয়েকবার লং মার্চ করেছে, এবং সেখানে হামলাও হয়েছে, আওয়ামী লীগের পক্ষ থেকে হামলা করছে। এই লং মার্চটা কি ছিল, কিসে ছিল? আমাদের তিস্তার যে পানি, সেই পানি, ন্যায্য পানির দাবিতে লং মার্চ ছিল বিএনপির। তো যাই হোক, শেখ হাসিনার এখন সামনে 2টা পথ খোলা, আর রেল লাইন দিতে হবে, রেল লাইন না দিলে তার উপায় নেই। এটা আপনি হলো হয়তো বা ওরকম করে চিন্তা ভাবনা করতেন, মানে আপনার সামনে 2টা পথ খোলা আছে, একটা হয় আপনি জেলে যান, আজীবন আপনি জেলে থাকবেন, নয়তো আপনি সিংহাসনে থাকবেন, আপনার 2টা পথ খোলা। আমরা জানেন বাংলাদেশে গত 15 বছর কোনো রকমের কোনো গণতন্ত্র নেই, কোনো ভোট ব্যবস্থা নেই, কিচ্ছু নাই, গায়ের জোরে পুলিশ দিয়ে অন্যান্য সিস্টেম করে এখানে একটা সরকার ক্ষমতায় আছে, সেটা আওয়ামী লীগ সরকার ক্ষমতা আছে গত 15 বছর ধরে, এটা অবৈধভাবে, এবং এটা এখন 20 বছরে চলে আর কি। তো অবৈধভাবে একটা দেশ যখন, একটা সরকার যখন ক্ষমতায় আছে, তো তার তো একটা না একটা সাপোর্ট দরকার। তো সেই সাপোর্টটা তাকে দিয়ে যাচ্ছে ভারত, একে সরাসরি ভারত এখানে হস্তক্ষেপ করে শেখ হাসিনারে আসনে রাখছে। এখন শেখ হাসিনার তো এই কথা না শুনলে উপায় নাই, শেখ হাসিনার সামনে 2টা অবস্থা তার সামনে একেবারে খোলা।
কারণ যেহেতু তিনি হাজার হাজার বিরোধী দলের নেতাকর্মী হত্যা করেছেন, প্রশাসনের নামে হত্যা করেছেন, ফাঁসি দিয়েছেন, আপনি জামাত নিধন করেছেন, এরকমের, এটা তো সবাই জানে, হেফাজতের যে হত্যাকাণ্ড। তো শেখ হাসিনা যদি আপনি প্রধানমন্ত্রী না থাকেন কিংবা ক্ষমতায় যদি আওয়ামী লীগ না থাকে, সেই ক্ষেত্রে মানে শেখ হাসিনা সহ বহু মানে নেতাকর্মী তাদের জেলে কাটাতে হবে আজীবন। এবং ক্ষমতার তো মানে স্বাদ আর দেখতেই পারবে না, ব্যাপারটা এরকমের। কত বছর পরে ক্ষমতায় আসে সেটার কোনো হদিস নেই। আওয়ামী লীগ দল হিসেবে থাকবে কি থাকবে না সেটা নিয়ে অনেক রকম প্রশ্ন আছে, কিন্তু আজীবন জেলে থাকা লাগবে যদি শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। এখন তার সামনে দুইটা পথ, একটা হলো ভারতকে একেবারে খুশি কইরা যা চায় ভারত, যদি এখন বাংলাদেশ চায় বাংলাদেশ দিয়ে দেওয়া, পদ্মা সেতুর ব্যবহার করবে পদ্মা সেতু দিয়ে দেওয়া, আপনার এখন রেল লাইন চাইতেছে রেল লাইন দিয়ে দেওয়া, এগুলো কোনো না নাই, মানে যা চাইবে তা দিয়ে দিতে হবে। শেখ হাসিনার এছাড়া কোনো পথ খোলা নাই, তার পথ খোলা আছে। সে যদি রেল লাইন কিংবা ভারতকে যদি তিনি খুশি না করেন, যদি ভারতের চাহিদা মতো যদি সবকিছু তাকে না দেন, ভারতকে না দেন, তাহলে কিন্তু তার ক্ষমতা থাকবে না। তো ক্ষমতা না থাকলে তার কোথায় থাকতে হবে? সবাই জানেন যে তার জেলে থাকা লাগবে, আজীবন জেলে থাকা লাগবে, এবং একদিনের জন্য না। আমির তো শেখ হাসিনাকে জেলে থাকা লাগবে, তার নেতা কর্মীদের জেলে থাকা লাগবে। এখন তার পথ দুইটাই খোলা, হয় রেল লাইন দাও, ভারতের অন্যান্য যে চাহিদাগুলো আছে সেগুলো সব পূরণ করো, নয়তোবা তুমি ক্ষমতাচ্যুত হও। তো ক্ষমতাচ্যুত হলে তো তার জেলে থাকা লাগবে আজীবন। এখন আপনি হইলেও হয়তোবা চাবেন না, আপনি চাবেন, অনেক মানুষ চায়, হাসির রসিও কিন্তু অনেকে হাসি মুখে কিন্তু গলায় দেয়। কিসের জন্য দেয়? দেশের জন্য কিংবা নিজের ওয়েট ধরে রাখার জন্য, ইমানের জোরে দেয়। কিন্তু শেখ হাসিনা সে সেটা দিবে না, সে কোনোদিনই দিবে না। সে দেশের মানুষের চিন্তা করে না, সে দেশের মানুষকে তিনি ভালোবাসেন না। তিনি শুধু বাংলাদেশে এসেছেন তার বাবার যে হত্যাকাণ্ড, তার পরিবারের যে হত্যাকাণ্ড, সে বিচার নেওয়ার জন্য, সে বদলা নেওয়ার জন্যই তিনি বাংলাদেশে এসেছিলেন, এবং সেটা তিনি একেবারে সুন্দরভাবে নিতে পারছেন। বাংলাদেশের মানুষের উপর দিয়ে শেখ হাসিনা যেভাবে নেওয়া দরকার বদলা তার বাবার খুনের, সেটা তিনি নিয়েছেন, এবং বাংলাদেশের শত শত মানুষ তিনি হত্যা করেছেন। এবং সেটা তিনি একেবারে যে পার পাইয়া যাওয়া, নিরিবিলি সুন্দরভাবে বসবাস করা, থাকা খাওয়া, এইটা ভারতের মাধ্যমে তিনি করতেছেন। তো ভারতের রেল লাইন না শুধু, যদি কালকে যদি বলা হয় যে বাংলাদেশের এটা সব দিয়ে দাও, শেখ হাসিনা বেঁচে থাকার জন্য তিনি করবেন, তিনি দিয়ে দিবেন। তিনি সেন্ট মার্টিন গোপনে গোপনে হয়তোবা দিয়ে দিয়েছেন, আপনারা আমরা জানিও না, হয়তো সেন্ট মার্টিন দিয়ে দিচ্ছে গোপনে গোপনে। সেন্ট মার্টিন নিয়ে কি হচ্ছে সবাই জানেন। আর এই যে রেল লাইনটা, এটা এইটুকুই আর কি, এর বাইরে কিছু বলার নাই। শেখ হাসিনার হাতে অপশন দুইটাই, হয় ভারতকে রাজি খুশি করা, এবং রেল লাইন না শুধু বাংলাদেশকে লিখে দেওয়া, অঙ্গরাজ্য বানানো। এটাও যদি মোদি বলে শেখ হাসিনা দিয়ে দেবে, কারণ তাছাড়া তার উপায় নাই। উপায় একটা, তার জেলে থাকা লাগবে আজীবন। এখন তিনি তো কখনোই জেলে থাকবেন না, তিনি অবশ্যই সিংহাসনে থাকবেন, এবং সেটা দেশ বিক্রি করেই থাকবেন। এখন আপনাদেরও কিছু দায়িত্ব আছে, আপনাদেরও কিছু কাজ আছে। সেই কাজটা হলো এর বিরুদ্ধে প্রতিবাদ করা। প্রতিবাদ করলে হয়তো বা কিছুটা দেশ রক্ষা হলেও হতে পারে। এখন আপনি যদি যুদ্ধ ছাড়াই ছেড়ে দেন তাহলে তো কিছু করার নাই, কিন্তু যুদ্ধ অবশ্যই করতে হবে, যুদ্ধ করেই দেশকে রক্ষা করতে হবে। অত্যন্ত চেষ্টা তো করতে হবে, সেই চেষ্টাটা আপনার করতে হবে, আমার করতে হবে, আমাদের সকলের করতে হবে। আওয়ামী লীগ বাদে যারা আছেন দেশপ্রেমিক সকল, এখানে কোনো রাজনৈতিক দল না, সবাই এ টু জেড আমজনতা সকলের এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। অর্থাৎ বাংলাদেশের উপর দিয়ে রেল লাইন নিতে দেওয়া যাবে না, বাংলাদেশে আমার বুকের উপর দিয়ে আমি রেল লাইন দিতে দিব না। এই কথাটা যখন আপনি বলতে পারবেন, দেশের মানুষ বলতে পারবে, তখন দেখবেন ভারত পিছু হটতে বাধ্য হবে, এবং শেখ হাসিনা পিছু হটতে বাধ্য হবে। সেজন্য প্রচুর রক্ত দরকার, প্রচুর যুদ্ধ দরকার, প্রচুর প্রতিবাদ দরকার। তো শেখ হাসিনার সামনে এই একটাই পথ, এছাড়া কোনো পথ নেই। এই বিষয়টা নিয়ে আমার একটা ছোট ভাই, একটা না কয়েকটা ভাই ব্রাদারই একটু মেসেজ করছিল যে ভারতের এই যে রেল লাইনটা নিয়ে কেন কথা বলি না। তো এটা একটু সময় নিচ্ছিলাম, দেখতেছিলাম, এই তো এই বিষয়টা নিয়ে কথা বললাম। আমাদের আর কোনো উপায় নেই, আমাদের প্রতিবাদ করতে হবে, যুদ্ধ করতে হবে দেশ রক্ষার জন্য। 100% আপনি এই দেশ হয়তো 10 বছর পর আপনি পাবেন না, যদি ভারতের উপর ভারত যদি রেল লাইন নিয়ে নেয়, আপনি 10 বছর 15 বছর পরে এই দেশ পাবেন না, পাবেন ভারতের একটা অঙ্গরাজ্য হিসেবে পাবেন। আপনার হায়দ্রাবাদ কিংবা সিকিম এগুলো পাইতেছেন না, এরকম পাবেন, এরকম পাবেন, কিন্তু স্বাধীন বাংলাদেশ পাবেন না। যাক, ভালো থাকবেন। পেজে নতুন হলে অবশ্যই ফলো দিয়ে পাশে দেখবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে এটা অন্যদের কাছে যায়। আর আমার ইউটিউব হলে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন, আর পেজে নতুন হলে অবশ্যই ফলো দিবেন, লাইক দিবেন। ইনশাল্লাহ আরেকটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে, অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা হবে। সকলে ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।